মা, আর তো কদিন পরেই রাখি পূর্ণিমা। হ্যাঁ জানি তো, তাই বলে সকাল সকাল এত চিৎকার করছিস কেন? আমাকে অনেক সুন্দর একটা রাখি কিনে দিবা তো? আচ্ছা, এখনো তো কদিন দেরি আছে, যখন হবে তখন। না না, ভাবছি এবার ভাইয়ের জন্য কিছু স্পেশাল করব। আমি নিজের হাতে রাখি বানাবো। আমার জন্য তুই রাখি বানাবি দিদি? হ্যাঁ রে, তোর জন্য আমি রাখি বানাবো। তুই না আমার ছোট্ট ভাই। দিদি, আমি এখন ছোট নেই, বড় হয়ে গেছি, তুই জানিস না? আচ্ছা আচ্ছা, আমার ছোট্ট ভাইটা বড় হয়ে গেছে। রাখির সঙ্গে সুন্দর সুন্দর মিষ্টি, গিফট আর বড় একটা চকলেটও চাই কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। কি রে, তোরা কি রাখির দোকান খুলবি না কি রে? আর ওদের কথা বলতে বলতে তো পিউ আর মিষ্টি এসে হাজির হলো। কি গো দিদি ভাই, কে আবার দোকান খুলবে গো? আরে মা, কদিন পরেই তো রাখি, তাই মনে হয় রূপা দিদি রাখির দোকান খুলবে। আরে না রে মিষ্টি দিদি, রাখির জন্য দিদি আমাকে নিজের হাতে রাখি বানিয়ে দেবে, আর তার সঙ্গে অনেক গিফট চকলেটও দেবে। ও মা, তাহলে আমিও গুলটিকে রাখি পরাবো। তাহলে কিন্তু আমাকে খেলনা, চকলেট, বড় গিফটের বাক্স চাই। তুই ভাই নাকি বাজারের লিস্ট? আরে না রে, আমারও সব কিচ্ছু চাই না। আমি তো মজা করছিলাম, আমাকে শুধু রাখি পরালেই আমি খুশি। আচ্ছা, তোদের রাখির গল্প শেষ হলে এবার বইটা নিয়ে বস গিয়ে যা। হ্যাঁ ঠিক, যে যার কাজে যাও। যে যার কাজে যাবে মানে? তাহলে তুই কি করবি এখন? আমি তো যাবো এখন রান্নাঘরে। কেন, তো রান্নাঘরে কি কাজ আছে? এই বলে তো গুলটে রান্নাঘরে চলে গেল। দেখি কিছু খাবার টাবার আছে কিনা। এই বলে তো গুলটে পা উঁচু করে দেখতে গিয়ে উপর থেকে একটা হাড়ি ওর মাথায় পড়লো। ওরে বাবা রে বাবা, মা গো বাঁচাও! এ কি সর্বনাশ! এবার কি করে বের করবো মাথার থেকে হাড়িটা? তুই কি করতে গেছিলি রান্নাঘরে? আচ্ছা এসব পরে, আগে তোর মাথা থেকে হাড়িটা বের করো। আর অনেক চেষ্টার পর গুলটির মাথা থেকে তো হাড়িটা বের করলো। ভাই এবার বলতো তুই কি করতে গেছিলি রান্নাঘরে? আরে আমার খিদে পেয়েছিল, তাই কিছু খেতে গেছিলাম। আর যাবি রান্নাঘরে আমাকে না বলে?